হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের জন্য দারুণ একটি সুখবর, খুশির খবর। ব্যাঙ্ক অফ বরোদা তরফ থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। একদম ফুল নোটিফিকেশন রিলিজ হয়েছে। এখানে আবেদন করতে গেলে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। তোমাদের প্রশ্ন জাগতে পারে, দাদা আমরা সিলেকশন লোকেশন ওয়াইজ পাবো? একদম সিলেকশন তোমরা লোকেশন ওয়াইজ পেয়ে যাবে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যে তোমাদের জব লোকেশন থাকবে। তোমাদের তো প্রত্যেকে আবেদন করতে পারবে। তার আগে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে সেই তথ্যও দেওয়া হবে। আমি তোমাদের সরাসরি নোটিফিকেশনে যাওয়া যাক, কী নোটিফিকেশনে বলেছে। তো আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। এখানে তোমরা কিভাবে কি বলেছে, কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব। তোমাদের কি বলেছে? ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2025, ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ। তোমাদের যে আবেদন মোড রয়েছে, কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে। সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র অনলাইনে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে। এবং কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে? সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ঠিক আছে, আর কি বলেছে চলো দেখে নিন। একটু নিচে আসবে, নিচে আসার পর তোমরা জাস্ট একটু নিচে আসবে স্ক্রল করে। তো এবার তোমাদের কি বলেছে এখানে তোমাদের বলে রাখি, তোমাদের যারা ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ, যে নিয়োগের পর তোমাদের স্যালারি হবে 16,000 টাকা, তোমাদের পার মান্থ স্যালারি হবে। প্রথম স্টার্ট দিয়ে তোমাদের কিন্তু স্যালারিটি হবে। এবং তোমাদের যে এজ লিমিট, তোমাদের বয়সের সীমা কত থাকলে তোমরা আবেদন করতে পারছো, কত থেকে কত থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের যদি মিনিমাম 18+ হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে 18+ হয়ে গিয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের যদি 18 কম হয় বা 18 নিচে হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে না। চলো আর কি বলেছে তোমাদের, এখানে আবেদন ফিস রয়েছে। আবেদন ফিস কাদের জন্য কত টাকা রয়েছে? তোমাদের যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম আবেদন ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো। আবেদন করার জন্য কোনো টাকা পয়সা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে না। এবং যারা এসসি এসটি পিডব্লিউডি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না। তোমরা নির্দ্বিধায় তোমরা ফ্রিতে আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না। চলো আর কি বলেছে তোমাদের এখানে দেখো, একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের। এখানে একটি গুরুত্বপূর্ণ, যারা রেলের নিয়োগ বা বিজ্ঞপ্তি বের হয়েছে, নেক্সট ডে তোমাদের আসবে রেলের তরফ থেকে যে নোটিফিকেশন এসেছে সেই প্রসেসের ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো রেলের তরফ থেকে নোটিফিকেশন এসেছে, নেক্সট ডে ভিডিও আসবে রেলের তরফ থেকে কী নোটিফিকেশন বের হয়েছে, কী প্রসেস রয়েছে। তো অবশ্যই তোমরা নেক্সট ডে ভিডিও আসবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। চলো আর কি বলেছে তোমাদের এবার নির্বাচন প্রক্রিয়া, কি বলেছে নির্বাচন প্রক্রিয়া। তোমাদের নির্বাচন কিভাবে করা হবে, কোথা থেকে নির্বাচন করা হবে? তোমাদের সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নির্বাচন হবে। কোনো লিখিত এক্সাম নেওয়া হবে না, কোনো পরীক্ষা নেওয়া হবে না। তোমরা শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটি করানো হবে। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমাদের মিনিমাম তোমরা যদি 10 পাস আউট করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো তোমরা যদি 10 পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 10 শুধুমাত্র পাস আউট যদি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। এবার তো তোমাদের কী কী নথি তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, কী কী নথি তোমাদের অ্যাপ্লাই করার সময় প্রয়োজন আবেদন করার সময়। তোমাদের পাসপোর্ট সাইজের ছবি রয়েছে, অবশ্যই লাগবে। মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে, এক্সট্রাভাবে অরিজিনাল একদম কালার ছবি, ঠিক আছে। এবং তোমাদের স্বাক্ষর, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, তোমরা যারা 10 পাস আউট করেছো তাদের সার্টিফিকেট অবশ্যই লাগবে, তোমরা স্ক্যান করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছো তাদের ক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই প্রয়োজন, অবশ্যই লাগবে। তো আর কি বলেছে তোমাদের, এবার আবেদন কিভাবে করবে, কি প্রসেস রয়েছে সেটি দেখো। তোমাদের কি বলেছে এখানে আবেদন প্রসেস কি রয়েছে, তোমরা এবার কিভাবে তোমরা আবেদন করবে।
প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটি রয়েছে সেটি পড়ার জন্য তোমাদের অনুরোধ করা হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে ভিজিট করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবে। সেখানে দেখে নিয়ে তোমাদের খুঁটিনাটি বিষয় বা খুঁটিনাটি ডাউট তোমরা ক্লিয়ার করে নেবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ভিজিট করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে কী বলেছে। এবং এটি অনলাইনে শুনবো যেহেতু, সেই কারণে তোমরা অনলাইনে আবেদন করবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। এখানে সমস্ত স্টেপ বলে দিয়েছে কী কী স্টেপ মেনে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। সমস্ত স্টেপ তোমরা একটু জাস্ট দেখে নিবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জাস্ট দেখে নিতে পারবে এই নোটিফিকেশনটি। চলো তোমাদের এবার অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যাক, সেখান থেকে তোমরা দেখে নাও কীভাবে আবেদন করবে। তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে কী প্রসেসে আবেদনটি করবে। চলো তোমাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আবেদন কিভাবে করবে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে আসার পর একটু নিচে আসবে, নিচে স্ক্রল করে একটু নিচে আসবে। নিচে আসার পর তোমরা জাস্ট দেখতে পাবে, একটু নিচে চলে আসবে, স্ক্রল করে একটু নিচে চলে আসবে। এখানে আসার পর দেখবে এখানে কেরিয়ার অপশানটি দেখতে পাবে। এখানে কেরিয়ার অপশানটি তোমরা সিলেক্ট করবে। এদের দেখতে পাচ্ছ কেরিয়ার, এই অপশানটি তোমরা সিলেক্ট করবে। এই অপশানটি সিলেক্ট করার পর একটু ওয়েট করবে। এখানে আসার পর তোমরা আরেকটু নিচে আসবে। এখানে আসার পর একটু নিচে আসবে, এখানে লেখা আছে কারেন্ট অপরচুনিটি, এই অপশানটা সিলেক্ট করবে। এই অপশানটা সিলেক্ট করার পর হচ্ছে না, একটু ওয়েট করবে। এই অপশানে সিলেক্ট করার পর একটু নিচে আসবে, এখানে লেখা আছে দেখো, এখানে আসার পর একটু নিচে আসবে, স্ক্রল করে রিকমেন্ড অফ এটা আমি হাইলাইট করে দেখিয়ে দিই তোমাদের। দেখো রিকমেন্ড অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন, এই অপশানটায় তোমরা দেখতে পাচ্ছ। একটু এই অপশানটা আসার পর একটু নিচে আসবে, এখানে অ্যাপ্লাই নাও অপশান দেখতে পাবে। এখানে এই অ্যাপ্লাই নাও অপশানে তোমরা সিলেক্ট করবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে অ্যাপ্লাই নাও অপশানটি রয়েছে, এই অপশান বা এই বক্সটি তোমাদের সিলেক্ট করবে। এই বক্সটি সিলেক্ট করার পর তোমরা জাস্ট একটু ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদের একটু নিচে আসবে, এখানে তোমরা ওয়েট করবে। এখানে আসার পর তোমরা যারা নিউ ক্যান্ডিডেট, তারা তোমাদের যে নিউ রেজিস্ট্রেশন রয়েছে এই অপশানটা সিলেক্ট করবে। দেখো আরেকবার দেখিয়ে দিই তোমাদের, এখানে নিউ যারা রয়েছে তারা এখানে নিউ, এবং যারা আগে থেকে করেছো অ্যাপ্লাই বা আগে আবেদন করেছো, তো অবশ্যই তোমরা আগের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ক্যাপচার কোড দিয়ে সাবমিট করবে, তো তোমাদের চলে আসবে। এবং যারা নিউ রেজিস্ট্রেশন রয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। যারা নিউ রেজিস্ট্রেশন রয়েছে তারা নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের আরেকটি বক্স ওপেন হবে। এখানে ক্লিক করার সাথে তোমাদের আরেকটি বক্স ওপেন হবে। এখানে তোমাদের যা ডিটেলস বলেছে, তোমাদের ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, তোমাদের যে নামটি বসাবে সেই রিপিট আবার নামটি তোমরা এখানে বসাবে, মিডিল নেম, লাস্ট নেম, তোমাদের যা ডকুমেন্টস বলেছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমাদের দেখো তোমাদের যা একবার পূরণ করবে, দ্বিতীয়বার তোমাদের আরেকবার পূরণ করতে হবে। মানে তোমরা যদি নাম আরেকবার বসাও, দ্বিতীয়বার তোমাদের আবার নাম বসাতে হবে। তোমরা যদি মোবাইল নাম্বার একবার বসাও, আরেকবার কিন্তু তোমাদের কনফার্ম মোবাইল নাম্বার বসাতে হবে। এই প্রসেস রয়েছে তোমাদের। সমস্ত কিছু তোমরা এখানে যা বলেছে ডিটেলস সমস্ত কিছু দেখে নিয়ে তোমরা এখানে সাবমিট নেক্সট অপশনে ক্লিক করবে। এইভাবে তোমাদের যা ডকুমেন্টস বলেছে বা যা ডিটেলস তোমাদের চাইবে, সমস্ত কিছু ডিটেলস তোমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিটভাবে দেবে। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় এবং কোথাও গিয়ে তোমরা যদি আটকে যাও, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে তোমাদের রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।